আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পৃথিবীর সবথেকে অদ্ভুত এবং সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই টাইম ট্রাভেল। তো আজকে এই টাইম ট্রাভেল নিয়ে আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো যে আসলে টাইম ট্রাভেল জিনিসটা কি, এবং এটা যে আমাদের অনেকটা পাগলের মতো বানিয়ে দেয় এই থিওরিগুলো যখন আমরা ডিসকাস করতে যাই বা আলোচনা করতে যাই, তার প্রমাণ তোমরা আজকের ভিডিওতেই দেখতে পাবে। এবং ভিডিও শেষে আদৌ তোমার নিজেকে মেন্টাল মনে হচ্ছে কিনা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ভিডিওটা এমনি অনেক বড় হবে, সো আমরা কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাচ্ছি। দেখো, টাইম ট্রাভেল এটা বলতে মেইনলি আমরা কি বুঝি? সময় ভ্রমণ বা সময়ের ভ্রমণ। দেখো, এই ছোট্ট একটা জিনিস আমরা যদি একটু খেয়াল করি, সময় ভ্রমণ বলতে কি বোঝায়। আমরা যদি এখানে একটা ফিগার রাখি, ধরো এটা হচ্ছে আমার বর্তমান, তুমি হচ্ছে এই বর্তমানে অবস্থান করো। এখান থেকে যদি সামনে যাও সেটা হচ্ছে তোমার ভবিষ্যৎ, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে তোমার ভবিষ্যৎ। আর যদি তুমি অতীতের দিকে যাও সেটা হচ্ছে, বা সামনের দিকে যাও সেটা হচ্ছে তোমার অতীত। তার মানে পেছনের দিকে যাও সেটা হচ্ছে অতীত, সরি, আর যদি সামনের দিকে যাও সেটা হচ্ছে তোমার ভবিষ্যৎ। তো এই যে আমরা সব সময় কোথায় অবস্থান করি? বর্তমানে। এখন টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ বলতে তুমি এই বর্তমান থেকে যে কোনো দিকে যেতে পারো, তুমি সামনেও যেতে পারো আবার পেছনেও যেতে পারো। তবে কেউ কেউ মনে করেন শুধু সামনে যাওয়া সম্ভব, পেছনে যাওয়া সম্ভব না। আবার কেউ কেউ মনে করেছেন যে যে কোনো জায়গাতে যাওয়া সম্ভব। এখন আমরা একটা একটা পার্ট বাই আলোচনা করে দেখব যে আসলে সময়ের ভ্রমণের মাধ্যমে আমরা কিভাবে কোন দিকে যেতে পারি, এবং আমরা সবশেষে রিলিজিয়াস অ্যাসপেক্ট থেকেও এটার একটা প্রমাণ দেখার চেষ্টা করব। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি টাইম ট্রাভেল সম্ভব। এখন তুমি যদি আমার সাথে দ্বিমত পোষণ করো তাহলে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবে, এবং সবশেষে আমার লজিকটা যদি তোমার ভালো না লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই তুমি জানাবে। তো আমরা ফার্স্ট যে পার্টটা ধরে নেব, ফার্স্ট পার্ট যে আমি এটা ধরে নিচ্ছি এখন বর্তমান থেকে আমরা ভবিষ্যতে টাইম ট্রাভেল করব বা ভবিষ্যতে যাওয়ার চেষ্টা করব। এটা কিভাবে সম্ভব? তো দেখো, এর জন্য বিজ্ঞানীরা যুগের পর যুগ অনেক ধরনের গবেষণা, অনেক ধরনের ব্যাখ্যা করেছেন। যেমন তুমি বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব বলো, এই তত্ত্বগুলোর ভিত্তিতে, অথবা আমরা চাঁদে গিয়ে কোনো বস্তুর ভর কমে যাওয়া, মহাবিশ্বে গেলে সময় ধীরে ধীরে মানে স্লো হয়ে যাওয়া ইত্যাদি থিওরি কিন্তু জানি। তো সেই থিওরিগুলোর ভিত্তিতে আমরা বর্তমান থেকে ভবিষ্যতের কথা যদি বলি, সাপোজ মনে করো তুমি পৃথিবীতে বর্তমান ছিলে, এই পৃথিবী থেকে তুমি কি করলে, মনে করো রকেটে করে তুমি কি করলে, আলোর গতিতে, সাপোজ আলোর গতিতে, যদিও মনে করো আলোর গতিতে কখনো তোমার পক্ষে যাওয়া সম্ভব না, তারপরেও আমি মনে করলাম তুমি আলোর কারণ আমি আগেই বলেছি এটা থিওরিতে ব্যাখ্যা করা সম্ভব, বাস্তবে শুধুমাত্র একবারই সম্ভব হয়েছিল, সেটা আমরা তোমাকে ভিডিওর শেষে দেখাবো। তো আলোর গতিতে যদি তুমি মহাকাশে বা মহাবিশ্বের কোনো একটা জায়গাতে আসো, সেখানে আমরা ধরে নিলাম এটা মহাকাশ বা মহাবিশ্ব, যে কোনো একটা জায়গা ধরে নিলাম, এখানে যদি আসো, আমরা জানি, আমরা কিন্তু এই সূত্রটাও জানি, দেখো সময়কাল বা পর্যায়কাল T=2π√L/G। এইখানে জির মান যত বাড়বে দেখো সময়ের মান তত কি হবে, কারণ জির মান কমে যাওয়া মানে সংখ্যাটা কি হয়ে যাবে, এখানে বড় হয়ে যাবে, তার মানে কাল বড় হয়ে যাবে। আর জির মান যদি বেড়ে যায় তাহলে ভগ্নাংশটা ছোট হবে, তার মানে সময়ের মান কি হবে, কমে যাবে। তো এভাবে পৃথিবী থেকে মহাবিশ্বে, এটা অনেক বড় একটা বিষয়, আমরা এখানে গাণিতিক ওই অঙ্কটার দিকে যাচ্ছি না। তো মহাকাশে গেলে সময় কি হয়ে যায়, স্লো হয়ে যায়, সময় কি হবে, স্লো হয়ে যাবে, স্লো। তার মানে সাপোজ তুমি মহাকাশে বা মহাবিশ্বের কোথাও 10 ইয়ার বা 10 বছরের মতো তুমি কাটালে, 10 বছর কাটিয়ে যখন তুমি আবার পৃথিবীতে আসবে, ব্যাক করবে, তখন দেখবে পৃথিবীর মানুষ কিন্তু সেই ক্ষেত্রে কত 29 বছরের মতো সময় কাটিয়ে ফেলেছে। তুমি যদি খুব ভালোভাবে আইনস্টাইনের যে দেখো টাইম T=T0/1-v² এই যে আপেক্ষিকতার থিওরি রয়েছিল তিনটা, একটা এল, তোমরা যদি আপেক্ষিকতা সম্বন্ধে ভালো করে না জেনে থাকো তাহলে আমাদের একটা এই বিষয়ের উপরে ভিডিও রয়েছে, সেটা দেখে আসতে পারো। মূলত আজকে আমরা পুরো তো একটা প্যারাডক্স মূলক ভিডিও নিয়ে আলোচনা করতেছি। এগুলোকে তুমি প্যারাডক্স বলতে পারো, যেগুলো আমাদের অনেক সময় বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় আসলে কোনটা সঠিক হতে পারে। তো এই ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটর দিয়ে করলে দেখবা পৃথিবীর মানুষের তখন 29 বছর কেটে গেছে। তার মানে তুমি যদি 22 বছর বয়সে, সাপোজ 22 বছর বয়সে তোমার পৃথিবী থেকে তুমি মহাকাশে যাও, তুমি সেখানে 10 বছর কাটিয়েছো, তার মানে তখন তোমার বয়স হবে কত, 32 ইয়ার্স।
পৃথিবীতে এসে তোমার বয়স পাবে কত 32 ইয়ার্স। কিন্তু পৃথিবীতে তোমার একজন ছোট ভাই ছিল ধরো সাপোজ, কিন্তু তার বয়সও যদি সাপোজ মনে করো তোমরা যমজ ভাই ছিলে, তাহলে ধরো এই 22 বছর যে পৃথিবীতে ছিল তার বয়স কিন্তু হয়ে যাবে কত, ধরো তার সাথে তুমি কি করবে 29 যোগ করবে, তখন তার 51 বছর বয়স কিন্তু হয়ে যাবে। দেখো তোমার বয়স হবে 32 আর তোমার ভাইয়ের বয়স হবে 51, তাহলে তুমি তার থেকে দেখো কত বছর এগিয়ে আছো, খুব ভালো করে খেয়াল করো। তার মানে 19 বছরের মতো কিন্তু তুমি এগিয়ে গেছো, কারণ সে কিন্তু তোমরা ধরো যমজ ছিলা, সেম তোমাদের বয়স সেম ছিল, তখন পৃথিবীতে আসার পরে তুমি নিজেকে 32 বছর, তোমার ফিজিক্যাল সেন্সগুলো ঠিক সেরকমই হবে, 32 বছরের একজন তরুণ যুবক দেখাবে, আর তোমার ভাইকে হচ্ছে প্রায় বয়স্ক অনেকটাই, সে 51 বছরের একজন বয়স্ক মানুষ হয়ে যাবে বা অ্যাডাল্ট হয়ে যাবে। তার মানে দেখো আমরা খুব সহজে কিন্তু এখানে টাইম ট্রাভেল করতে পারলাম, কারণ এই টাইম ট্রাভেল মানে সময় ভ্রমণ। ঠিক তার পাশাপাশি তোমাকে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সময়কে ধরে রাখা। সময়কে ধরে রাখা, এই ধরে রাখা যদি সম্ভব হয় তবেই সেটা হচ্ছে টাইম ট্রাভেল সম্ভব। তো তুমি ধরে রাখতে পেরেছো 19 বছর, তুমি এখন ধীরে ধীরে তুমি যখন 51 বছর পর্যন্ত পৃথিবীতে থাকবে ততক্ষণে তোমার ভাই বেঁচে থাকলে সে মনে করো আরো 70 ইয়ার প্লাস এরকম বা 70 ইয়ারে হয়ে যাবে, মানে একদম বৃদ্ধ হয়ে যাবে। তাহলে ভবিষ্যতে যাওয়া কিন্তু সম্ভব। এখন আমরা এটাকে অতীতে যাওয়ার চেষ্টা করব, অর্থাৎ আমরা যদি অতীতে যাওয়ার চেষ্টা করি, দেখো অতীতে, তো এই অতীতে যাওয়ার চেষ্টা করার উপরে দুইটা থিওরি রয়েছে। একটা দেখো যে ওয়ার্ম হোল, খেয়াল করো ওয়ার্ম হোল, এই একটা থিওরি রয়েছে, আর একটা গ্র্যান্ডফাদার প্যারাডক্স রয়েছে। কি রয়েছে? গ্র্যান্ডফাদার প্যারাডক্স। তো এই থিওরিগুলো হচ্ছে আমরা বর্তমান থেকে অতীতে কিভাবে আমরা টাইম ট্রাভেল করতে পারি তার উপরে কিছু লজিক দেখিয়েছে। এবং গ্র্যান্ডফাদার প্যারাডক্স এটা নিয়ে যখন তুমি ডিসকাস করবে তোমার মাথা অনেকটা ঘুরে যাবে। যেমন আমরা পরের পেজে যাচ্ছি, এখানে আমরা দেখব হচ্ছে ওয়ার্ম হোল। ওয়ার্ম হোল এটা দিয়ে আমরা কিভাবে দেখব যে বর্তমান থেকে আমরা অতীতে ভ্রমণ করতে পারি বা টাইম ট্রাভেল করতে পারি, টাইম ট্রাভেল করতে পারি। তো দেখো আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি, তো এর জন্য ওয়ার্ম হোল থিওরিতে কি বলা হয়েছে, মনে করো এটা পৃথিবী, এটা একটা পৃথিবী, এই পৃথিবী এবং মনে করো এই পাশে মহাবিশ্ব বা মহাকাশ যেটাই বলো, এই দুইটার মধ্যে তোমার একটা কানেকশন তৈরি করতে হবে, একটা হোল বা গর্তের মতো তৈরি করতে হবে, যে গর্তের এক মাথায় থাকবে পৃথিবী আর এক মাথায় থাকবে মহাকাশ বা মহাবিশ্ব, যেগুলো সময়ের সাথে সাথে স্লো হয়ে যায়, ঠিক ভবিষ্যতে যাওয়ার মতোই বলা হয়েছে। তবে এইখানে একটু ক্রিটিক্যাল পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে দেখো যে সাপোজ তুমি এই যে হোল বা এই যে একটা লাইন ক্রিয়েট করলে, এটার মাধ্যমে মনে করো কোন একটা যানবাহন যেটা আলোর গতিতে চলাচল করতে পারে, তুমি কি করলে পৃথিবী থেকে এই যানবাহনে করে খুব সুন্দর করে এই মহাকাশে বা মহাবিশ্বে আসলে, ঠিক এই মহাবিশ্বে যখন তুমি যাচ্ছ তোমার বয়স হচ্ছে 22 বছর, বা তুমি ধরতে পারো এটা 2022 সাল ধরতে পারো, যেটা খুশি ধরতে পারো, 2022 সালে তোমার বয়স ধরো 22। তুমি যখন এই মহাকাশে আসলে যানবাহনে করে তোমার সময় কিন্তু স্লো হয়ে গেছে, কিন্তু পৃথিবীর সময় কিন্তু অনেক ফাস্ট যাচ্ছে। তো এখানে এসে তুমি সেম আগের উদাহরণের মতো 10 বছর কাটালে, তোমার বয়স হবে কত 32 ইয়ার্স, খুব ভালো কথা। কিন্তু তোমার 32 ইয়ার্স ঠিক সেম সময় তোমার পৃথিবীতে থাকা যমজ ভাইয়ের বয়সও মনে করো 51 ইয়ার্সের মতো হয়ে গেছে। এখন দেখো তুমি এখানে তোমার বয়স হবে 32, এখানে তোমার ভাইয়ের বয়স হবে 51, কিন্তু তুমি যদি খুব দ্রুত এই যানবাহনে করে শিফট করে পৃথিবীতে চলে আসো, পৃথিবীতে তার মানে এইখানে দেখো তোমার বয়স কিন্তু 32ই থাকবে, কিন্তু তোমার এই যে ভাই যদি শিফট করে মনে করো যে এই যে মহাকাশের এই মাথায় আসতে পারে, তাহলে তার বয়স হয়ে যাবে কত, ধরো 32 হয়ে যাবে। কি হয়ে যাবে? 32 হয়ে যাবে। তার মানে সে কিন্তু দেখো যে এই দিক থেকে মহাকাশের এক মাথায় এটা কিন্তু সবশেষে 32 ইয়ার। তার মানে এখানে একটা বিষয় আরেকটা ক্লিয়ার করতে হবে যে তুমি যেখান থেকে স্টার্ট করবে ঠিক সেই পর্যন্ত যেতে পারবে, মানে তুমি 22 সাল থেকে শুরু করেছো, এই 22 সাল পর্যন্ত পেছনে আসতে পারবে, তুমি কখনোই এর পেছনে যেতে পারবে না। এই ওয়ার্মহোল থিওরির মেইন ফ্যাক্টর হচ্ছে যে তুমি অতীতে যেতে পারবে, তুমি যে সাল থেকে এই পৃথিবীর সাথে মহাকাশের একটা কানেকশন ক্রিয়েট করতে পারবে সেই সাল পর্যন্ত পেছনে যেতে পারবে। তার মানে তুমি এই 22 সাল পর্যন্ত পেছনে আসতে পারবে। তো
এইটা হচ্ছে যে ওয়ার্মহোল থিওরি। তো আদৌ তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি যে তুমি কি আদৌ এরকম একটা মানে কানেকশন বা একটা হোল ক্রিয়েট করতে পারবে মহাকাশের সাথে পৃথিবীতে? কখনোই না। এটা পারবে না বলেই মূলত আজ পর্যন্ত পৃথিবীতে কেউ যেমন তার জন্ম যখন হয়েছে সেইখান পর্যন্ত কি করেনি, ফিরে যেতে পারেনি। এটা যদি আদৌ সম্ভব হতো তাহলে আমরা ধীরে ধীরে বয়সের সাথে সাথে আমরা বৃদ্ধ হয়ে যাই, আমাদের চামড়াগুলো কুঁচকে যায়, এগুলো আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো এই সৌন্দর্যগুলো বা আমাদের বিউটিনেস যেটাই বলো, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা এগুলোকে ধরে রাখার জন্য হলেও আমরা কিন্তু আমাদের সেই 16 বছর বা 20 বছর সময়গুলোতে ফেরত যেতে চেতাম। তো এটা আদৌ সম্ভব না, তবে থিওরিতে সম্ভব। এখন আমি শুরুতে বলেছিলাম যে আমি কেন এটাকে বিশ্বাস করি, তার প্রমাণও আমরা একটু পরে দেব। তো তার আগে আমি আরেকটা কথা বলবো যে গ্র্যান্ডফাদার প্যারাডক্স, এই অতীতের ব্যাখ্যার ক্ষেত্রে আর একটা মজাদার থিওরি হচ্ছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এটা কিভাবে ব্যাখ্যা করে আমরা যদি একটু দেখি। দেখো যে গ্র্যান্ডফাদার প্যারাডক্স আসলে কি। গ্র্যান্ডফাদার প্যারাডক্স, তো গ্র্যান্ডফাদার প্যারাডক্স হচ্ছে টাইম ট্রাভেলের খুবই খুবই জনপ্রিয় একটা মজাদার থিওরি। এটা তোমার মাথা অনেকটা ঘুরিয়ে দেবে। কিভাবে? মনে করো এখানে হচ্ছে তোমার বাবা, এখানে হচ্ছে তোমার বাবা, তারপরে জন্ম হয়েছে তোমার, সাপোজ তোমার, আর তোমার গ্র্যান্ডফাদার হচ্ছে তোমার দাদা, সাপোজ তোমার বাবার বাবা। তো এই দিকে খেয়াল করো যে টাইম ট্রাভেল যদি সম্ভব হতো, তার মানে তুমি অতীতে যেতে পারো। তাহলে কি করতে? তুমি অতীতে চলে যেতে, অতীতে চলে গিয়ে কি করতে? সাপোজ তুমি তোমার দাদাকে হত্যা করতে, কি করতে? তোমার দাদাকে মেরে ফেলতে। এই যে হত্যা করে যদি দাও, তোমার দাদা কিন্তু আর নেই। তোমার দাদা যখন নেই তখন তোমার বাবার জন্ম হওয়া প্রশ্নই আসে না। তো তোমার বাবার যখন জন্ম হওয়া প্রশ্ন আসে না, তখন তোমার অস্তিত্ব কল্পনাই করা যায় না। তো তোমার অস্তিত্ব যখন কল্পনা করা যায় না, সো তুমি কিভাবে টাইম ট্রাভেল করবে সেটা অনেক বড় প্রশ্নের বিষয়। যেখানে তুমিই নেই সেখানে তুমি টাইম ট্রাভেল কিভাবে করবে? তো এইটা টাইম ট্রাভেল নিয়ে বিজ্ঞানীদের অনেক বড় একটা বিভ্রান্তিকর সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছিল যে হ্যাঁ তাই তো, যদি টাইম ট্রাভেলে যেতে পারি তো আমি অতীতে গিয়ে তো অতীতের যে কোনো ঘটনা পরিবর্তন করতে পারি। যেমন সাপোজ তুমি অ্যাডমিশন পরীক্ষায় ভালো করনি, তুমি বর্তমানে এটা খুব ভালোভাবে রিয়ালাইজ করতে পারছো এবং তুমি এখন চাচ্ছ যে তুমি যদি আগে অতীতে ফেরত যেতে পারতে, তুমি এত ভালোভাবে স্টাডি করতে, বাংলাদেশের যেখানেই তুমি চান্স নিতে চাও সেখানে ফার্স্ট সিটটা তোমার জন্য দিতে বাধ্য থাকে যে, কিন্তু তুমি তো তা পারছো না। তো তুমি যদি যেতে পারতে তুমি কিন্তু তাই করতে। তো এই একটা থিওরির পরে বিজ্ঞানীরা আবার নতুন করে কিছু থিওরি দেয়, সেটা হচ্ছে যে টাইম ট্রাভেলের মাধ্যমে অতীতে যাওয়া সম্ভব, কিন্তু অতীতের কোনো ঘটনা পরিবর্তন করা সম্ভব না। কি করা সম্ভব না? কোনো ঘটনা পরিবর্তন করা সম্ভব না। তাহলে এইটা একটা বড় বিষয় যে এখন ঘটনা হচ্ছে আমি অতীতে যেতে পারবো কিন্তু অতীতের কোনো ঘটনা পরিবর্তন করতে পারবো না, এটা কেমন কথা? তো এই গ্র্যান্ডফাদার প্যারাডক্সে সায়েন্টিস্টরা এরকম কিছু এক্সপ্লেনেশন দিয়ে থাকে। সেটা হচ্ছে সাপোজ তুমি 10 বছর অতীতে চলে গেলে, সাপোজ 10 ইয়ার্স অতীতে চলে গেলে, অতীতে যাওয়ার পরে তোমার মাথায় তোমার এই যে এখন যেমন তুমি অতীতে চলে যাচ্ছ, এই সেন্সটা তুমি যাওয়ার পর আর তোমার থাকবে না। তুমি ঠিক ওই 10 বছর আগে যেভাবে লাইফ লিড করতে সেইভাবে চিন্তা ধারণা বা মেমোরিগুলো তোমার মাথাতে থাকবে। তুমি যে 10 বছর পিছিয়ে এসেছো এটা তোমার মাথায় কাজ করবে না। এজন্য তুমি নিজেকে নতুন করে কোনো ঘটনায় পরিবর্তন করতে পারবে না। কেন পারবে না? কারণ তোমার মাথায় সেই সিনারিওগুলো নেই। এই জন্য বলা হয়েছে যে তুমি অতীতে যেতে পারবে কিন্তু তোমার দাদাকে হত্যা করতে পারবে না, যে কারণে তোমার বাবার জন্ম হবে এবং তোমারও জন্ম হবে আর তুমি অতীতে যেতে পারবে। এখন এই ক্ষেত্রে আবার অনেক সায়েন্টিস্ট বা অনেকে অনেকভাবে কিছু ব্যাখ্যা মনে করেছে এভাবে যে আমি অতীতে যেতে পারবো কিন্তু পরিবর্তন হবে না, এমন না। যেমন তুমি অতীতে গেলে তোমাকে শ্বাস প্রশ্বাস নিতে হবে, তোমাকে নিঃশ্বাস ত্যাগ করতে হবে। তো এই নিঃশ্বাস ত্যাগ করতে গেলে তোমার কিন্তু বায়ুর উপরে একটা বড় পরিবর্তন ফেলতে হবে। আমরা বাটারফ্লাই থিওরির কথা আমরা সবাই জানি, বাটারফ্লাই। তো বাটারফ্লাই থিওরির মাধ্যমে আমরা জানি যে প্রকৃতির সামান্য পরিবর্তনও অনেক বড় একটা ইফেক্ট ফেলতে পারে। তো এই
কথাগুলো অনেক সময় আরো অনেক বিভ্রান্তিকর সিচুয়েশন তৈরি করেছে। এখন দেখো তুমি কোন দিকে যাবে, তুমি কি টাইম ট্রাভেলে বিশ্বাস করো কি করো না। তো এই সবগুলো থিওরি, ওয়ার্মহোল থিওরি, গ্র্যান্ডফাদার প্যারাডক্স, ভবিষ্যতে যেমন আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব ইত্যাদি সবগুলো বিবেচনা করার পরে তোমার কিন্তু অনেকটাই পাগল পাগল মনে হতে পারে যে আসলে কি বলতেছে এগুলোকে আদৌ কি সম্ভব। তো এই একটা সিচুয়েশনের মধ্যে আমি তোমাকে একটা রিলিজিয়াস একটা সান্ত্বনা দিতে পারি, সেটা হচ্ছে যে আমরা রিলিজিয়াস বা রিলিজিয়ন কি বলে টাইম ট্রাভেল সম্বন্ধে এটা একটা দেখবো। কারণ আমরা মানুষ যেমনই হই, আমরা কিন্তু প্রত্যেকে টাইম ট্রাভেল। তো আমরা প্রত্যেকেই কি করি, আমাদের যে কোনো ধর্মের প্রতি আমরা বিশ্বাস রাখি। তো ধরো আমি একজন মুসলিম, তো আমারও কিছু বিশ্বাস রয়েছে, তুমি যে অন্য ধর্মের হলে তোমারও ধর্মের প্রতি বিশ্বাস রয়েছে। আমি মুসলিম হিসেবে আমার ধর্মের উপর একটা খুব ভালো আইডিয়া না থাকলেও কিছু একটা আইডিয়া রয়েছে, সেখান থেকে আমি এই টাইম ট্রাভেলকে দেখানোর চেষ্টা করব। তুমি যে ধর্মের হও, তোমার ধর্মে এটাকে একটু স্টাডি করার চেষ্টা করবে, হয়তো থাকার সম্ভাবনা আছে। না থাকলে তুমি আরো ভালো করে বিভিন্ন গুরুজনদের সাথে কথা বলতে পারো, আমরা সেই দিকে যাচ্ছি না। অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা কোরআনকে সবসময় কি মনে করে থাকি, আমাদের সব থেকে চূড়ান্ত একটা গ্রন্থ, যার উপরে বিন্দুমাত্র আমরা সন্দেহ বা মনে করো আমরা কি করি না, বিন্দুমাত্র সন্দেহ পোষণ করি না। এখানে যা বলা আছে আমরা নিঃসন্দেহে সেটাকে বিশ্বাস করি। তো এইখানে দেখো কোরআনে বলা হয়েছে, বেশ কিছু আয়াত রয়েছে, তোমরা যদি খেয়াল করো, যে ফেরেশতারা যখন অর্ধ আহরণ করবে যেদিন, অর্ধ আহরণ অথবা কিয়ামতের দিন, যেটা যেভাবে বলো কিয়ামতের দিন, অথবা ফেরেশতারা যখন আকাশের দিকে গমন করে, সেই দিনের একদিন সমান পৃথিবীর কত বছরের কথা বলা হয়েছে, পৃথিবীর 50,000 বছরের কথা বলা হয়েছে, 50,000 বছরের কথা বলা হয়েছে। তো এই যে আবার কোন জায়গায় বলা হয়েছে যে সেখানে 1000 বছরের সমান হবে, পৃথিবীর 1000 বছরের সমান হবে, মানে 1k 1000 বছরের সমান হবে একদিন। তবে এই একদিন, তবে আবার অনেকে বলতে পারো তাহলে কোরআনে দুইটা বিষয় একটা বিভ্রান্তি ছড়াচ্ছে না, যে এক জায়গায় বললো পৃথিবীর 50,000 বছরের সময়, আরেক জায়গায় বলতেছে 1000 বছরের সময়। আসলে এটা একটা ডিউরেশন বা একটা নির্দিষ্ট যুগ বা সময়কে বোঝানো হচ্ছে, নট দিনের মধ্যে ফিক্সড করার চেষ্টা করা হয়েছে। তো এইখান থেকে একটা খেয়াল করো, যে যদি সেই একদিন পৃথিবীর 50,000 বছরের সমান হয়, তাহলে আমরা মহাবিশ্বে যে 10 বছর কাটিয়ে আসার পর পৃথিবীতে, দেখো মহাবিশ্বে আমাদের 10 ইয়ার কাটানোর পর সেটা পৃথিবীতে কতটুকু ছিল, এটা মহাবিশ্বে 29 বছর কাটিয়ে গিয়েছিল। তো এটা আদৌ সম্ভব না? সম্ভব। কারণ একদিন যদি তুমি সেইখানে কাটাও, পৃথিবীতে ফিরে আসা যদি সম্ভব হতো, তুমি সেখানে দেখতে পৃথিবীতে 50,000 বছর কেটে গেছে। কিন্তু সেদিন আর সেটা সম্ভব না, কারণ সেদিন কিয়ামত সংগঠিত হবে, নতুন করে হিসাব হবে, তোমাকে আর পৃথিবীতে আসার সুযোগ থাকবে না, কারণ পৃথিবী নামক আর কোনো কিছুই থাকবে না। আমরা আমাদের ধর্মীয় দিক থেকে যেটা বিশ্বাস করি সেটা ধ্বংস হয়ে যাবে। তো এই টাইম ট্রাভেল আমি ভিডিওর কোন একটা জায়গায় বলেছিলাম যে শুধুমাত্র একটা জায়গাতেই সম্ভব ছিল এবং পৃথিবীতে ঘটেছিল, সেটা কোথায়? আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের প্রফেটের কথা বলতে পারি। তো এই প্রফেট তিনি, আমরা যেটাকে মিরাজের রাত বলে থাকি, মিরাজের রাত। তো এই মিরাজের রাতে তিনি কি করেছিলেন? শবে মেরাজ করেছিলেন। তো এই শবে মেরাজের ঘটনাটা কি ছিল আমরা যদি সবাই একটু খেয়াল করি, এই দিন হচ্ছে তিনি মনে করো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যান, সেখান থেকে ফেরেশতাদের মাধ্যমে এবং বোরাক নামক পাখির মাধ্যমে, এভাবে বিভিন্ন ওয়েতে, এটা অনেক বড় একটা ঘটনা। এটা তোমরা চাইলে বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন জায়গায় সার্চ করে, অথবা তোমরা কোনো একটা হাদিস বা ঘটনা থেকে এগুলি স্টাডি করতে পারো। তো আমি শর্টে বলতেছি। তো তাকে কি করা হয়, প্রথম আসমান, এভাবে সপ্ত আসমানের উপরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার প্রিয় বন্ধু আল্লাহর সাথে তিনি নিজে সাক্ষাৎ করেন এবং জান্নাত জাহান্নাম সবকিছু দেখে আসে, যেটাকে আমরা স্বর্গ নরক যে নামে বলে থাকি। এই জান্নাত জাহান্নাম নিজের স্বচক্ষে দেখে আসেন। তো এই সময়টাকে যদি তুমি ক্যালকুলেট করো এবং ডিউরেশনটা, এটা অনেক বছরের ব্যবধান। কিন্তু আদৌ কিভাবে
কতটুকু কম সময়ের মধ্যে সম্ভব হয়েছিল সেটা হাদিসে রয়েছে। যে মনে করো সাপোজ তুমি একটা কাপড় নাড়া দিচ্ছ, সেটা কিন্তু বেশ কিছু সময় দুলতে থাকে। এই কাপড়টা কত সময় দুলতে পারে সাপোজ, তো তিনি ধরো একটা পানি পড়া রেখে গেছে, সেটা এসে দেখতেছে মনে করো যে ট্যাপের পানি এরকম পড়তেইছে সাপোজ, মানে খুব সামান্য একটা সময় গিয়েছিল, এসে দেখে সেই জিনিসগুলোর পরিবর্তন হয়নি, সেই রকমই আছে। বা মনে করো কোন একটা জিনিস দুলতেছিল, এসে দেখে দুলতেইছে। এই সময়ের মধ্যে এত বিশাল একটা জিনিসকে ভ্রমণ করে আসা, এটা কিন্তু অনেকেই যারা ইসলামের বা অন্য ধর্মের, তারা কিন্তু এটা নিয়ে অনেক সময় প্রশ্ন তোলে। তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল এই টাইম ট্রাভেলের কারণে। কিসের কারণে? টাইম ট্রাভেল। কারণ এই টাইম ট্রাভেল, এই সময় পৃথিবীর সময়টাকে ধরে রাখা হয়েছিল। আমি বলেছিলাম টাইম ট্রাভেল আর একটা অর্থ হচ্ছে সময়কে ধরে রাখা, সময়কে ধরে রাখা। আমরা আরেকটা বিষয় জানি যে একবার আসরের নামাজ কোনো একটা কারণে ছুটে গিয়েছিল, সেই সময় অনেক আফসোস করেছিলেন, যে কারণে এইখানে আরেকটা প্যারাডক্স মূলক এরকম টাইম ট্রাভেলের ফ্যাক্ট রয়েছে। আমরা ওই বিষয়ে আজকে যাচ্ছি না। তো এই দিক থেকে কিন্তু এইখানে টাইম ট্রাভেলের ঘটনা ঘটেছিল। তো এই যে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বড় একটা ডিসকাশন, টাইম ট্রাভেল, আমরা ভবিষ্যতে যেতে পারি, অতীতে যেতে পারি, আদৌ পারি কি পারি না, আমাদের পক্ষে আদৌ সম্ভব কিনা, আদৌ পৃথিবীতে ঘটেছিল কিনা, এরকম অনেক বিষয়ের অ্যান্সার কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি। যদি তোমার ভালো লেগে থাকে সেটাও জানাতে পারো। যদি কোনো একটা বিষয়ে ইনফরমেশনের গ্যাপ মনে হতে পারে, যে ভুল ইনফরমেশন চলে গেছে বা আরেকটু ইনফরমেশন অ্যাড করলে অনেক ভালো হতো, তাহলে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। কারণ তোমাদের কমেন্টগুলো আমাদের অন্য ভিউয়ার্স বা লিসনাররা দেখে জাস্টিফাই করার সুযোগ পাবে যে আসলে যে টাইম ট্রাভেল সম্ভব কি সম্ভব না। তুমি তোমার মতামত অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই। এরকম প্যারাডক্স মূলক যদি ভিডিও আরো নতুন নতুন পেতে চাও বা কোন বিষয়ের উপরে চাও, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা অবশ্যই সেই সম্বন্ধে ভিডিও তোমাকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।